সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলা ও ইরানি জেনারেলের মৃত্যুর জবাবে ইসরায়েলে প্রথমবারের মতো শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। যদিও এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ৯৯% আকাশেই ধ্বংস করার দাবি জানিয়েছে ইসরায়েল। এর মধ্যেই সবার মনে এই প্রশ্ন দেখা দিয়েছে যে এখন এর জবাবে কি করবে ইসরায়েল, অর্থাৎ ইরানের হামলার জবাব কিভাবে দেবে তারা। যদিও ইরান বলছে যে শনিবারের ওই হামলায় লক্ষ্য পূরণ হয়েছে ইরানের, আর হামলা চালাবে না তারা। তবে পাল্টা হামলা হলে এর জবাব আরও শক্তিশালী হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। তবে এর মধ্যেই ইরানের হামলায় উল্লেখযোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির বর্তমান সরকারকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে কট্টরপন্থী সরকারগুলোর একটি বলে মনে করা হয়। সংকটময় এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরান এবং ইসরায়েল দুই পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে। তবে গত ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই বর্তমান পর্যন্ত ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাই বিভিন্ন দেশ থেকে যতই সংযত থাকার আহ্বান জানানো হোক না কেন, গতকালের হামলার জবাব ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন সরকার দেবে না এমন সম্ভাবনা একদমই কম। বিবিসির একটি প্রতিবেদন বলছে, ইসরায়েল চাইলে প্রতিবেশী দেশগুলোর কথা মতো কৌশলগতভাবে ধৈর্য ধরতে পারে, অর্থাৎ ইরানে পাল্টা হামলা না করে হিজবুল্লাহর মতো ইরানপন্থী গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে করে হামলা চালিয়ে যেতে পারে। যদিও এই কাজ বছরের পর বছর ধরে ইসরায়েল করেই আসছে। আবার ইসরায়েল যদি প্রতিশোধ নিতেই চায়, তাহলে শনিবার যেসব ঘাঁটি থেকে ইরান হামলা চালিয়েছিল সেখানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুটতে পারে তারা, অথবা আরো বড় পরিসরে কিছু করতে চাইলে তারা ইরানের শক্তিশালী রেভলিউশনারি গার্ড কোর IRGCর বিভিন্ন ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র ও কমান্ড সেন্টারে হামলা করতে পারে। তবে এতে ইরানের পাল্টা প্রতিশোধ নেওয়ার ঝুঁকিও বেড়ে যাবে। এদিকে একটা প্রশ্ন ওঠে যে এখন যুক্তরাষ্ট্র কি করবে? ইসরায়েলের পক্ষ নিয়ে কি মার্কিন বাহিনী তেহরানের সঙ্গে যুদ্ধে জড়াবে? উপসাগরীয় অঞ্চলের ৬টি আরব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে। মার্কিন সেনারা সিরিয়া, ইরাক ও জর্ডানে অবস্থান করছেন। যুদ্ধের ব্যাপ্তি বাড়লে এসব দেশে মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানা হতে পারে বলছে বিবিসি। এদিকে পাল্টা হামলার শিকার হলে আরেকটি বড় পদক্ষেপ নিতে পারে ইরান। যদিও বহু বছর আগে থেকেই এই হুমকি দিয়ে আসছিল দেশটি, সেটি হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের চেষ্টা করা। এই জন্য তারা মাইন ও ড্রোন ব্যবহার করতে পারে। এতে বাধার মুখে পড়তে পারে বিশ্বের 1/4 জ্বালানি তেল পরিবহন। গাজায় ইসরায়েলের চলমান হামলার মধ্যেই সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা ও ইসরায়েলে ইরানের পাল্টা হামলা একটি যুদ্ধের মতোই পরিস্থিতি তৈরি করেছে। দুই দেশের এই পদক্ষেপের কারণে আঞ্চলিকভাবে বড় পরিসরে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে জড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় ইরান ও ইসরায়েলকে সংযত থাকার পরামর্শ দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।